আন্তর্জাতিক সংলাপের পর নতুন মোড় নিচ্ছে রোহিঙ্গা ইস্যু। ৭ দফা প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন সমস্যার শুরু মিয়ানমারের সমাধানও হতে হবে সেই দেশেই। এমন পরিস্থিতিতে অংশীজনদের নজর এখন নিউ ইয়র্কে, যেখানে বসতে যাচ্ছে জাতিসংঘ সাধারণ অধিবেশন। তবে কি এরপরেই শুরু হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া? লিটন বাবুর ক্যামেরায় মারুফা রহমানের প্রতিবেদন। মৃত্যুর পর যেন কবর হয় মাতৃভূমিতে। মনে এমন আশা থাকলেও কতজনের যে ফেরা হলো না ঘরে। আশ্রিত থেকেই চলে যেতে হলো না ফেরার দেশে। আশ্রয় শিবিরে অনিশ্চিত জীবনকেই চিরস্থায়ী হিসেবে মেনে নিয়েছেন 14 লাখ রোহিঙ্গার কেউ কেউ। অনেকেই জারি রেখেছেন ঘরে ফেরার লড়াই। বিশ্বদুয়ারে তুলে ধরছেন অবর্ণনীয় নির্যাতন আর প্রবঞ্চনার কথা, ঘরহীন রাষ্ট্রহীন হওয়ার করুণ গল্প। Why have Rohingya been scattered across borders for years and years? It is because international community has been unwilling to act decisively. Their silence and inaction allowed our suffering to continue. সম্প্রতি বাংলাদেশে আয়োজিত হলো রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সংলাপ। রোহিঙ্গাদের কথা শুনেছেন 40টি দেশের প্রতিনিধি, জাতিসংঘ, বিভিন্ন দাতা সংস্থা ও রাজনৈতিক অংশীজনেরা। 7 দফা প্রস্তাব রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করার আহ্বানও জানিয়েছেন। Rohingya issue in its sustainable resolution must be kept alive on the global agenda. সংলাপে অংশ নেন মিয়ানমারের সাংবাদিক সু চাই। মনে করেন রোহিঙ্গা সংকটের সমাধান এখন চ্যালেঞ্জিং। And then, Bangladesh government, international community, as well as local Rakhine, the leader there have to come step forward, and find positive solution, find constructive solutions. But at the moment, it sounds like very challenging. তবে সমাধান জরুরি বলেই মনে করছেন আন্তর্জাতিক অংশীজনরা। কিন্তু কার্যকর উদ্যোগ কে নেবে? Rohingya problems is not a natural disaster. It's a man-made problem that has a man-made solution. Unless the situation in Rakhine State is safe, Rohingya cannot go back right now. চীনের রাষ্ট্রদূত বলেন তার দেশও চায় স্থায়ী সমাধান। তবে সব অংশীজন না চাইলে রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব। Frankly speaking, the international community is still far from forming a consensus in this regard. Both Bangladesh and Myanmar uphold this position, while quite some stakeholders have reservations, even oppose it. একদিকে চলছে আলোচনার ফুলঝুরি, আরেকদিকে বাড়ছে তহবিল সংকট। রোহিঙ্গা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি সব পড়তে যাচ্ছে চরম ঝুঁকিতে। সব মিলিয়ে কার্যকর উদ্যোগের তাগিদ এখন আরো জোরালো। রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে 3 দিনের এই সংলাপ থেকে কি মিলল? জাতিসংঘ কিংবা বিদেশি যারা প্রতিনিধি এসেছিল তারা কোন সুপারিশগুলোকে আসলে গ্রহণ করলো সে বিষয়ে স্পষ্ট ধারণা পেতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে জাতিসংঘে অনুষ্ঠিত 170টি দেশ মিলে উচ্চ পর্যায়ের রোহিঙ্গা কেন্দ্রিক যে আরও একটি সম্মেলন হবে সে পর্যন্ত। মারুফা রহমান, নিউজ 24, কুতুপালং, উখিয়া।